বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রোপোল বন্দরে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘটের কারণে সোমবার সকাল থেকে বেনাপোল পেট্রোপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। ভারতের পেট্রোপোল স্থলবন্দরের ম্যানেজার কর্তৃক হয়রানির প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোপোল সিএনডিএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন ও যাত্রী পরিবাহী পরিবহন সমিতির বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন। পেট্রোপোল বন্দরের স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, ভারতের পেট্রোপোল স্থলবন্দরের ম্যানেজার ব্যবসায়ীদের সাথে কোনো ধরনের আলাপ না করেই বন্দর এলাকায় প্রবেশের ওপর নতুন নতুন আইন তৈরি করে বাণিজ্য ব্যাঘাত ঘটাচ্ছেন। পরিবহন কাজে জড়িত কর্মীদের আইসিপিতে প্রবেশের মুখে বিএসএফের বাধার মুখে পড়তে হচ্ছে। ইউনিক কার্ড ছাড়া কোনো পরিবহন কর্মীকে আইসিপি ও বন্দর অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এসব হয়রানির প্রতিবাদে প্রশাসনের সাথে বৈঠক করা হলেও ভারতের পেট্রোপোল স্থলবন্দরের ম্যানেজার তার সিদ্ধান্তে অটল রয়েছেন। বন্দরের অভ্যন্তরে প্রবেশে বাধাদান সহ সব ধরনের হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ধর্মঘট থাকায় সকাল থেকে বেনাপোল পেট্রোপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন তরফদার জানান, ভারতের পেট্রোপোল বন্দরে ধর্মঘটের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। ওপারে এলপি ম্যানেজারের বিরুদ্ধে ব্যবসায়ী ও ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আন্দোলন করছেন। আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বন্দরের রোড আনলোড প্রক্রিয়া ও উভয় দেশের পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।